আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই, বুঝছেন। আমি আজকে আপনাদের কাছে একটা দুঃখ শেয়ার করব। সেটা হলো যে আজকে আমি আমার গ্যালারি থেকে প্রায় 14টা ভিডিও ডিলিট করছি। সেটা কেন করছি? ঠিক আছে, যদি আপনাদের সময় থাকে তাহলে ভিডিওটা দেখবেন। ওকে, দেখেন, সবারই কেউ নাকি পছন্দের থাকে। যেমন আমরা যে আমি ব্লগারের কাতারেও পড়ি না, কারণ আমি নতুন, আমি এতটা ভালো করে ভিডিও বানাইতে পারি না বা বুঝি না, লিটারালি বুঝি না আমি। তো আমার পছন্দের দুজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। একজন হচ্ছে আপু, উনি হচ্ছে ইউরোপে থাকে। আরেকটা হচ্ছে ভাইয়া, ভাইয়াটার নাম সম্ভবত মামুন। মানে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি জানি না টিকটকে আমি ওদের ভিডিও দেখি, ওদের দুজন মানে বাস্তববাদী, মানে কি চলে কি হয় সমাজে এইগুলা নিয়ে ভিডিও করে। তো আমার অনেক অনেক ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখি, তাদের ভয়েসগুলো দেখি দেখে আমি একটু অ্যাড করি বা একটা ওয়ার্ড ডিলিট করি। মানে ওদের সেম ভাবে আমি করি না, ও একটু ডিফারেন্স করে, মানে একই টপিক আমি একটু চেঞ্জ করে বলি আর কি। আমি নতুন, আমি নিজে থেকে বানাইতে পারি না, কারো না কারো ভিডিও দেখি আমরা শিখি। তো এগুলা বানাই প্রায় 2 মাস হয়ে গেছে। আমি ভিডিও বানাইছি অনেকগুলা, কারণ আমি যেহেতু এখন হিজাব পরা মানে ট্রাই করতেছি, আমি আমি পর্দা করতেছি, এটা মানে হিজাব পরা ট্রাই করতেছি। এখন মনে করেন যে অবশ্যই আমি যে যখন তখন ক্যামেরা ধরে তার ভিডিও বানাইতে পারি না, অবশ্যই আমার হিজাব বা এগুলো পরে বানাইতে হয়। তো ওইটার জন্য অবশ্যই আমার সময় লাগে। আমার ভিডিও একদম বিশ্রী হোক, তারপর একটু হলেও কষ্ট হয়, না একটু হলেও কষ্ট হয় ভিডিও বানাইতে। তো ধরেন কারোর সাথে আপনার একটু মান অভিমান হয়েছে, কারোর সাথে চলে, আপনার ফ্যামিলির সাথে আপনার মান অভিমান হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তো মান অভিমান হয়েছে। এখন আগে আমি 2 মাস আগে আমি ভিডিওগুলো বানাইছি। এখন এই ভিডিওগুলো আগে যখন আপলোড করতাম তখন মানে ওরাই আমাকে কমেন্ট করতো, রাইট, ঠিক বলছোস বা এরকম কিছু। তো মান অভিমান হওয়ার পরে সেম ভিডিওগুলাই, মানে আমি আগে ওই সময় বানায় রাখছি, তো ওই ভিডিওগুলো এখন পোস্ট করলে বলে যে আমি তাদের খুঁচা দিয়ে বলছি, মানে তারে খুঁচা দিয়ে বলছি, তারই খুঁচা দিয়ে বলছি। সে অনলাইনে যায় লাইভে বসে বসে গালিগালাজ করে যে আমি খুঁচা দিয়ে ভিডিও বানাই, এই বানাই সেই বানাই। তো কি বলবো, লিটারালি আমি আর নিতে পারতেছি না এই কথাগুলো, নিতে পারতেছি না। আমি এই জন্য কি করছি, ভিডিওগুলো ডিলিট করে দিছি। কারণ এই ভিডিওগুলো যদি আমি ছাড়ি তাহলে মনে হয় আমার ইজ্জত রাখবো না। লাইভে যায়, অনলাইনে যায়, দেখবেন যে ইজ্জত মানে গালিগালাজ করবো। হুদাই হুদাই মানুষ এক একজনের এক এক রকম রুচি, এক একজনের এক এক টাইপের ভিডিও বানাইতে ভালো লাগে বা ভিডিও দেখতে ভালো লাগে। সবার তো আর একরকম না। এখন আমি ধরেন আমি 24 আওয়ার্স রুমে থাকি, সপ্তাহে 2 দিন বা একদিন আমি মার্কেটে যাই। আমি বাসা থেকে বেরোই না, যেহেতু আমি জব করি না, আমি বাসা থেকে বেরোই না, আমি রুমে থাকি। এখন আমি কি ভিডিও বানাবো রুমে বসে? রান্নাও করি না, সপ্তাহে 2বার রান্না করি। তো আমি কি ভিডিও বানাবো? এখন ধরেন আমি কারো ভয়েস দেখে ওইটাই আমি কপি করি বা আমি একটু অ্যাড করি, কিছু বাদ দিয়ে আমি একটা ভিডিও বানাইলাম। সেটা যদি মানুষ বলে যে আমাকে তো খুঁচা দিয়ে বলছে, আমার সাথে ঝামেলা বা এই জন্য খুঁচা দিয়ে বলছে, এটা এটা তো ভুল, তাই না? একটা ভিডিও ভালো নাও, কিন্তু ভিডিও বানাইতে কষ্ট হয়। আজকে আমি আমার 14টা ভিডিও আমি ডিলিট করছি, কারণ আমি এই ভিডিওগুলো ছাড়লে 100% বলবো যে আমার মানে মিন করে বলি। এটা মানে আমি আমি বুঝি না যে কি বলবো, কি করবো। মানে কি আমার একটাই বল যে আমি কেন পেজ খুলছি, ফেসবুক পেজ, এটা হচ্ছে আমার বল। কারণ হচ্ছে যে এখন মানে হচ্ছে ধরেন কত কষ্ট করে 5K ফলোয়ার্স বানাইলাম যেভাবেই হোক, এখন বানানোর পরে ধরেন এখন ছাড়তে পারি না, ধরতে পারি না, এরকম একটা অবস্থা আর কি। সারা দিল মায়া লাগে যে এতদিন ধরে এতগুলো ভিডিও ছাড়লাম, ফলোয়ার্স হয়েছে, ভালো লাগে না। আর এখন আর টপিক খুঁজে খুঁজে পাই না যে কি নিয়ে আমি ভিডিও বানাবো। তো আপনাদের কাছে মানে দুঃখটা শেয়ার করলাম যে কোন দুনিয়াতে বাস করি আমরা। ভিডিওটা অবশ্য বড় হয়ে গেছে, কেউ বিরক্ত বোধ করবেন না, দুঃখটা একটু প্রকাশ করলাম।